সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম এবং শেষ অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটি হলো কেতুর গোচর নিয়ে। দেখুন, কেতু আগামী 12 তারিখে 12ই নভেম্বর কেতু রাত্র 10:47 নাগাদ নক্ষত্র চেঞ্জ করছে এবং তিনি হস্ত নক্ষত্র ত্যাগ করে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাচ্ছে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে মুখ্যত আজকে আলোচনা করব কেতুর কন্যা রাশিতে গোচরের সময় এবং এর উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবস্থান, উত্তর ফাল্গুনী নক্ষত্রে তার চলার জায়গা, কতটুকু জায়গা জুড়ে সে অবস্থান করে আসে এবং কেতুর ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব। আর সবশেষে কিছু আলোচনা করব 12টা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সে নিয়ে। দেখুন, মুখ্যত আলোচনা শুরু করার বিষয় দুটো বিষয় বলে দিতে চাই যে কেমনে কি করতে যাচ্ছি। তো তার আগে একটা বিষয় বলে দিতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে কিন্তু আপনার সঙ্গে আমার সম্বন্ধটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো যে অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবেন প্রত্যেকে প্রচুর শেয়ার করতে, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের বন্ধু, পরিচিত মানুষ, ফ্যামিলি মেম্বাররা জানতে পারবে, সাবধান সতর্ক হতে পারবে। তাহলে দেখুন, আলোচনাটা শুরু করা যাক। এই যে কেতু গোচর করছে 12ই নভেম্বর 2024 সালে, কেতু হস্তা নক্ষত্র ত্যাগ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে চলে যাচ্ছে এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে সে আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে আগামী 22শে জুলাই 2025 সাল, এবং সেটা অবশ্যই সিংহ রাশি। যদিও তার আগে কেতু এবং রাহু তার রাশি চেঞ্জ করবে এবং চেঞ্জ করে তারা সিংহ রাশি কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে, এবং রাহু কেতু যখন রাশি পরিবর্তন করছে সেটা হলো 20 তারিখ, মে মাসের 20 তারিখ 2025 সালে। অর্থাৎ যারা এই নক্ষত্র বিষয়ে কম জানেন বা আলোচনা আগে পরে তেমন একটা শোনেননি, তাদের কাছে মনে হতে পারে যে কেতু রাশি চেঞ্জ করছে অথচ নক্ষত্র চেঞ্জ করছে না। কারণ বিষয়টা হলো কেতু যখন বিস্তারটা তার অবস্থান, কেতুর এবং রাহুর বিষয়টা হলো তারা সবসময় ঘড়ির কাঁটার দিকে চলে, আর অন্য গ্রহরা এন্টি ক্লকে চলে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে চলে। তার মানে তারা ডান থেকে বাম দিকে চলতে থাকে। সেই হিসাবে যখন তারা উল্টো চলে, অর্থাৎ তারা 27 থেকে 26, 26 থেকে 25 এইভাবে চলে, তো সেই হিসাবে তারা 13 নম্বর নক্ষত্র হস্তাকে ক্রস করে সে 12 নম্বর নক্ষত্রে প্রবেশ করে 12 নম্বর নক্ষত্রের শেষের দিকে সে ভোগ করা শুরু করে একদম মাথায় গিয়ে শেষ করবে। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি, আমাদের জীবনের স্প্যানটা যদি উল্টো দিক থেকে হয়, অর্থাৎ পৃথিবীতে একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে, তারপর সে মায়ের কোলে আস্তে আস্তে বড় হয়, তারপর হাঁটা শুরু করে, তারপর সে বাল্যকাল আসে, পড়াশোনা করে বা স্কুল কলেজে যায়, তার কৈশোরকাল আসে, যৌবনকাল আসে, বার্ধক্য আসে, পৌর আসে, বার্ধক্য আসে, বৃদ্ধ আসে এবং একসময় সে মৃত্যুবরণ করে, তার দেহত্যাগ করে। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ অন্য গ্রহরা ঠিক এই সিস্টেমেই চলে, আর রাহু কেতু ঠিক উল্টো চলে। অর্থাৎ প্রথমে তারা বৃদ্ধ অবস্থায় জন্মগ্রহণ করে স্টার্টিং, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত থেকে তার লাইফ স্টাইলটা শুরু হয়ে তারপর সে অতিবৃদ্ধ থেকে বৃদ্ধ থেকে পৌর থেকে যৌবন থেকে সে কৈশোর থেকে বাল্য থেকে শিশু থেকে আবার মায়ের কোলে, এইভাবে সে মায়ের কোল থেকে বিদায় নেয়। এই সিস্টেমে রাহু কেতু চলতে থাকে, অর্থাৎ ক্লক অনুসারে চলে। এই জন্য সে প্রথমে 13 নম্বর নক্ষত্রে হস্তাত্যাগ করে সে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে সে 8 মাস 10 দিন এখানে থেকে তারপর সে পরের নক্ষত্র, অর্থাৎ আগের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চলে গেল। এই হলো কেতুর চলার পথ। একটা নক্ষত্র মোটামুটিভাবে গড়পত্তায় 13 ডিগ্রি 20 মিনিট করে তার অবস্থান, অর্থাৎ কন্যা রাশিতে এই নক্ষত্রের অবস্থান হচ্ছে 10 ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ কন্যা রাশি শেষ। এই নক্ষত্রের 4টা অংশ, 4টা পা, 3টা পা সে এখানে ভোগ করবে
আর একটা অংশ অর্থাৎ 3টা নবাংশ সে এখানে ভোগ করবে, আর একটা নবাংশ সে ভোগ করবে সিংহ রাশি থেকে, অর্থাৎ সিংহ রাশির শেষ নবাংশটা অর্থাৎ 9 নম্বর নবাংশটা সে ভোগ করে এখানে শেষ হবে কেতুর এই নক্ষত্র ভোগ। অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3টা নবাংশ, প্রথম 3টা নবাংশ কন্যা রাশিতে এবং সিংহ রাশির শেষ নবাংশটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম নবাংশ, তারপর দ্বিতীয় তৃতীয় করে কন্যার 3টা নবাংশ শেষ করে সে শেষ করবে। এই হলো তার চলার পথ। অর্থাৎ এই 4টা নবাংশ সে ভোগ করবে এখানে, ভোগ করে তারপর সে অন্য নবাংশে চলে যাবে, পরবর্তী নবাঙ্গ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চলে যাবে এবং সেইখানে 4টা ভোগ করে তারপর সে মঘা নক্ষত্রে চলে যাবে কেতুর নক্ষত্রে। তার আগে শুক্রের নক্ষত্র সে ভোগ করবে পূর্ব ফাল্গুনী। এখন এই উত্তর ফাল্গুনী নক্ষত্রটা তার 4 ভাগের 3 ভাগ হলো কন্যা রাশিতে, মানে শেষের 3 ভাগ, এবং প্রথম ভাগটা হলো সিংহ রাশিতে। এইবার কেতুর জন্য কিন্তু বিষয়টা উল্টো করছে, অর্থাৎ প্রথমে সে 4 নম্বর নবাংশটা ভোগ করবে কন্যা রাশিতে, তারপর 3 নম্বর নবাংশটা ভোগ করবে কন্যা রাশিতে, তারপর 2 নম্বর নবাংশটা ভোগ করবে কন্যা রাশিতে, এবং সে রাশিটাও ত্যাগ করবে, ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের 1 নম্বর বা প্রথম নবাংশটা ভোগ করবে, করে সে আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 4 নম্বর নবাংশ দিয়ে ভোগ করা শুরু করবে। এই হলো তার সিস্টেমটা। এইবার আলোচনা হচ্ছে যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বিষয়টা কি, উত্তর ফাল্গুনী নক্ষত্রটা কি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের চিহ্নটা কি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের চিহ্নটা হলো একটা শোবার খাট, পণ্ডিতরা এটা একটা খাটের সঙ্গে তুলনা করছেন, এবং এটা উপরের দিকের অংশ, অর্থাৎ যেদিকে আমরা মাথা দিয়ে ঘুমাই। তো দেখুন, এ মাথা দিয়ে ঘুমানো বা খাট বা বসার জায়গা, এইগুলো নিয়ে অনেক কথা হয়। তো বিষয়টা হচ্ছে যে যখন এই ফাল্গুনী নক্ষত্রটা নিয়ে কথা হচ্ছে বা আলোচনাটা হচ্ছে, তো এর ভেতরে আমরা কি কি দেখতে পাই। এই খাটের ভিতরে আমরা কি চিন্তা করি, খাটের ভিতরে আমরা চিন্তা করি আমরা এখানে শুয়ে বসে বা দৈনন্দিন কাজকর্মের শেষে যখন আমরা রাত্রের নিদ্রা যাই, বিছানায় যাই, তখন আমরা ঘুমাই, শরীর মনের একটা ক্লান্তি থাকে, সেটা দূর করে আবার রিফ্রেশ হওয়ার জন্য সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করি বা রেস্ট নিই। এটা হলো দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম। তো এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন অবস্থান করে তার ক্যারেক্টারিস্টিকটা অনেকটা এই টাইপের হয়। এবার এই উত্তর ফাল্গুনী নক্ষত্র এইটা হলো সূর্যের নক্ষত্র বা সূর্যদেবের নক্ষত্র। এর অধিপতি মালিক হলো সূর্যদেব, আর এর মধ্যে রজগুণের প্রভাবটা অনেক বেশি থাকে, কারণ রাজকীয় নক্ষত্র, রাজার নক্ষত্র সূর্যের, সৌরজগতের মালিক বা সৌরজগৎ সূর্যের জগৎ, তেমনি এই নক্ষত্রটা সূর্যের, তার মানে এখানে সূর্যের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি থাকবে। এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটা স্থায়িত্ব থাকে এবং অগ্নিকারক এর স্বভাব বা অগ্নিতত্ত্বের অধীনে, এবং ক্ষত্রিয় বর্ণ জাত বা স্ট্যাটাস বিচার করলে দেখতে হয় ক্ষত্রিয়দের মতন তার স্বভাব চরিত্র থাকবে। এবং এর মধ্যে তার মধ্যে একটা তেজ, একটা ক্ষমতা দেখানোর টেন্ডেন্সি, এইগুলো থাকবে, তার মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকবে। এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের আরেকটা ক্যারেক্টার হলো, বৈশিষ্ট্য হলো, এরা খুব অ্যাক্টিভ হয় এবং এই নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকারা খুব অ্যাক্টিভ পার্সন হন। তারা সূর্যের বুধের নক্ষত্রে, বুধের রাশিতে থাকেন ঠিকই, বা সূর্যের রাশিতেও থাকতে পারেন, কিন্তু তার মধ্যে সূর্যদেবের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু থাকে, অর্থাৎ এরা খুব অ্যাক্টিভ হন এবং এদের লাইফের স্প্যানটা কিন্তু খুব ফাস্ট থাকে এবং তারা কিন্তু খুব দ্রুত গতিতে বা ফাস্টলি মাথা যেমন খাটাতে পারেন, তেমনি বুদ্ধিদীপ্তি হওয়া, পরিশ্রম করা, সমস্ত কিছুই কিন্তু তারা সেভাবে করতে পারেন। তাদের মধ্যে খুব তেজ থাকে, সূর্যদেবের যেমন তেজ থাকে এই নক্ষত্রেরও কিন্তু তেমন তেজ থাকে। এবং এরা কিন্তু সত্যবক্তা হয়, এবং মানে এরা কথা বলার সময় কাউকে কিছু ট্যাক্স দিয়ে, আমরা বলি না কাউকে ট্যাক্স দিয়ে কিছু বলতে হবে না, কথা বলার সময় কোনো বাঁচ বিচার নাই, সত্য বলার জন্য কাউকে ধর্ণা ধরতে হয় না, কে কি মনে করবে না করবে, এটা ড্যাম কেয়ার বিষয় কিন্তু এদের মধ্যে কাজ করে। এবং
এনাদের মধ্যে কিন্তু খুব অ্যাম্বিশন থাকে, এরা উচ্চ অ্যাম্বিশনের লোক হন বা অ্যাম্বিশিয়াস হন। এদের মধ্যে অ্যাম্বিশনটা খুব বড় থাকে, বড় অ্যাম্বিশন নিয়ে আগান, এবং তাদের লাইফে সাকসেস রেটও কিন্তু সেই হিসাবে বেশি থাকে। তো তুলনামূলক কন্যার থেকে কিন্তু সিংহ রাশিতে যাদের জন্ম এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেক বেশি হয়, এবং এরা প্রচুর পরিশ্রম করতে পারেন তাদের সাকসেস পাওয়ার জন্য, লেগে থাকার জন্য তারা প্রচুর পরিশ্রম করেন, এবং তারা দিন শেষে একসময় কিন্তু প্রচুর সাকসেস পান। এইটা হলো এই নক্ষত্রের একটা বিশেষ কোয়ালিটি বলবো, এবং তাদের জীবনে কিন্তু এগুলো আসতে থাকে, তারা কিন্তু এটা পেয়ে যান। এবার দেখেন কেতুর বিষয়টা হচ্ছে কি, কেতু যখন এই নক্ষত্রে থাকে বা এই নক্ষত্র দিয়ে প্রবেশ করে যায়, তো কেতুর মধ্যে কিন্তু থাকে কি চরম আলস্যবাদ, কেতুর মধ্যে থাকে কি কিছু আধ্যাত্মিকতার কথা বলে থাকেন অবশ্যই, কিন্তু সেটা তামসিক গুণ সম্পন্ন কেতুর মধ্যে। আর সূর্যদেবের মধ্যে কিন্তু সে রাজসিক গুণ থাকে বা রজগুণ থাকে, যেটার সঙ্গে কিন্তু সম্পর্কটা একটু কাছাকাছি হলেও কিন্তু বেশ খানিকটা তফাৎ। দেখুন রাজার মধ্যে রাজসিক গুণ থাকে, তার মধ্যে কিন্তু ধ্বংসাত্মক গুণ থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকার সঙ্গে কিন্তু তামসিক গুণ কেতু তমগুণের অধিকারী, তার ভিতরে কিন্তু রাজসিক ব্যাপারটা যখন ঢুকে যায়, তখন কিন্তু সে সেই গুণটাকেই সে তার মতন করে অ্যাপ্লাই করে, অর্থাৎ রাজসিক গুণটাকে সে তামসিক গুণে তৈরি করে ফেলে এবং সেই মতন করে সে সব কিছু চালায়। তো সিংহ রাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট জায়গাটা ধরে তার অবস্থান চলে, সেইখানে অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট থেকে কন্যা রাশির 10 ডিগ্রি পর্যন্ত এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবস্থান। সেইখানে এখন কেতু চলবে আগামী 8 মাস 10 দিন সময়কাল ধরে। তো এইখানে কি ফল দিতে যাচ্ছে, দেখুন এই সময় কিন্তু অনেকগুলো প্যারামিটার আপনাদেরকে বিচার বিশ্লেষণ করা দরকার। এখানে কিন্তু অনেক বেশি ফ্রডিং হওয়ার একটা সম্ভাবনা থাকছে ন্যাচারালি প্রকৃতিগতভাবে, এবং অনেক কিন্তু বড় স্ট্যাটাসওয়ালা লোকজন কিন্তু আপনার কাছে আসতে পারে বিভিন্ন বিজনেসের জন্য অফার টফার নিয়ে। সো এইগুলো বিশ্বাস করার আগে কিন্তু একটু বুঝে শুনে করবেন, কারণ অনেক বেশি ফ্রড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের অনেক বেশি সাবধান সতর্ক হওয়া দরকার, নতুবা কিন্তু আপনারা খুব আকারে ফেঁসে যেতে পারেন। এই একটা জায়গা। 2 নম্বর জায়গা হলো কর্মসংক্রান্ত জায়গাতে, আর্থিক বিবেচনার জায়গাতে কিন্তু একটু চিন্তাভাবনা করা দরকার, কারণ কেতু যখন নক্ষত্র চেঞ্জ করছে তখন লগ্নটা কিন্তু থাকছে মীন রাশিতে, রাহু সেইখানে অবস্থান করে থাকবে, আর দ্বিতীয় ঘরটাতে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে, শনিরও দৃষ্টি থাকবে, শনি কিন্তু দ্বাদশে বক্রী অবস্থায় থাকছে, আর বৃহস্পতি কিন্তু মিনের অধিপতি, লগ্নের অধিপতি, সে তৃতীয় অর্থাৎ বৃষ রাশিতে বক্রী অবস্থায় থাকছে। যদিও শনি 3 দিন পরেই মার্গী হয়ে যাবে, আগামী 15 তারিখে। মঙ্গল কর্কটে নিচস্থ অবস্থায় থাকছে, আর কেতু তো লগ্নের সপ্তমে কন্যাতে থাকছে, কালপুরুষের ষষ্ঠে, আর রবি থাকছে কিন্তু অষ্টমে অর্থাৎ তুলা রাশিতে নিচস্থ অবস্থায়। বুধ কিন্তু থাকছে নবমে, এই সময় কিন্তু বুধের নবমে অর্থাৎ বৃশ্চিকের ঘরে থাকছে, মঙ্গলের ঘরে, শুক্র দশমে অর্থাৎ কালপুরুষের নবমে ধর্মভাবে থাকছে, আর শনি যথারীতি কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে থাকছে। তো দেখুন এই সিচুয়েশনে কিন্তু সব কিছু একটা উলট পালট অবস্থা। ধর্ম ন্যায়নীতি কিন্তু মানুষের মধ্যে সেইভাবে থাকবে না, যে যেভাবে পারবে সেইভাবে কিন্তু ফ্রড করার চেষ্টা করবে, এবং যার যার মতন করে কিন্তু সে সেই সব জায়গাগুলোকে কিন্তু বিস্তার ঘটানোর চেষ্টা করবে। এই জায়গাগুলো কিন্তু বেশ ডিস্টার্বের একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে এই সময় আপনাদের কাজকর্মে চিন্তাভাবনার ভিতরে কিন্তু অনেক তামসিক গুণের প্রকাশ দেখা যাবে। সত্ত্বগুণের বা রজগুণের লোকজন যারা আসেন তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্বের সময়। কালপুরুষের ষষ্ঠ ঘরে থাকবে কেতু সূর্যের নক্ষত্রে, তো এই জায়গাটা কিন্তু রোগশোকের জায়গা। যাদের কিডনি লিভারের বিভিন্ন জটিলতা সমস্যায় ভুগছেন, বিশেষ করে যাদের মিথুন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি যাদের আছেন, তাদের কিন্তু ফুসফুসের বিভিন্ন রকম অসুস্থতা কিন্তু এই সময় আসতে পারে। এছাড়া কিন্তু বিভিন্ন রকমভাবে আপনারা ফ্রডের পাল্লায় পড়া। ধরে নিন যে আপনি একটা হয়তো জমি কিনতে যাচ্ছেন, জমির বা বাড়ি কিনতে যাচ্ছেন বা গাড়ি কিনতে যাচ্ছেন, আপনাকে দেখানো হলো বাড়িটা খুব সুন্দর বা গাড়িটা খুব সুন্দর, খুব চলছে ভালো, আপনি দিনের বেলা দেখলেন খুব ভালো, কিন্তু রাত্রেবেলা যখন দেখলেন তখন দেখলেন যে বাড়িতে ঘুমাতে পারছেন না, বা গাড়িটা চালাচ্ছেন ও কাজগুলো ঠিক মতন করছে না, আলোগুলো ঠিক মতন জ্বলছে না,
সিগন্যাল বাতিগুলো ঠিক মতন বোঝা যাচ্ছে না, আপনি দিনের বেলা যখন দেখেছিলেন তখন তো আলো ছিল, আপনি তো খেয়াল করেননি, বা কোনো না কোনো একটা ডিস্টার্ব কিন্তু এই সময় চলে আসবে। আপনি কোনো বিজনেসে টাকা লাগালেন, তো টাকাটা দেখবেন যে এখানে কিন্তু যে চিন্তা করে লাগাচ্ছিলেন বা যে উপায়ে আপনি লাগাচ্ছিলেন, সেই উপায়গুলো কিন্তু এখানে ঠিক মতন কাজ করছে না। অর্থাৎ যে জিনিসগুলো আপনি নিশ্চিত হয়ে নিয়েছিলেন যে এই কোম্পানির শেয়ারটা খুব ভালো হবে, এটা আগামী 4-5 দিন পর থেকে রান করা শুরু করবে, দাম বৃদ্ধি পাবে, তো দেখা গেলো যে উল্টো ফল দেওয়া শুরু করলো, যে ওইটাই আপনি এত ব্যস্ততা এত তাগাদা দিয়ে আপনাকে দিয়ে কাজটা করানো হলো যে আপনি তখন আর খোঁজখবর নেওয়ারই সুযোগ পেলেন না। আপনাকে এমনভাবে বলা হলো, উপস্থাপন করা হলো যে না, তার কথাই খুব সত্য, এবং আপনি তাকে বেদবাক্যের মতন মেনে নিয়ে তার কথাকে সেইভাবে ইনভেস্ট করতেই বাধ্য হলেন, এবং ইনভেস্ট করার পর দেখলেন যে সেইটাই সর্বোচ্চ দাম ছিল রেকর্ড, এবং এরপর থেকে এটা পিক থেকে এরপর ডাউন হওয়া শুরু করলো। এটা চলতে পারে। তো দেখুন, এই ধরনের অনেকগুলো ঘটনা আপনি আপনার মতন করে আপনার বিজনেসের জায়গায়, আপনার কর্মের জায়গায় এটা দেখবেন। অনেকে চাকরির জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য বা বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠানে চাকরির জন্য কিন্তু আর্থিক লেনদেন করে থাকেন। তো এই বিষয়গুলোতে আমি বলবো সাবধান সতর্ক থাকতে, কারণ এই বিষয়গুলোতে কিন্তু এখন খুব ফ্রড হবে, এবং এই জিনিসগুলো কিন্তু ফ্রড চক্র কিন্তু এই সময় খুব অ্যাক্টিভ হবে, এবং তারা বিভিন্নভাবে কিন্তু এই জিনিসগুলো করার চেষ্টা করবে, অব্যাহত কিন্তু রাখবে। তো এই জায়গাতে আপনাদের আমি বলবো যে একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনারা এই সময় বেশ খানিকটা ভুগতে হতে পারে। এই জায়গাটা আপনাদের একটা ডিস্টার্বের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা বিভিন্নভাবে ঘোরাঘুরির সঙ্গে যুক্ত, বিদেশ যাওয়ার জন্য চাকরিতে বা বিদেশে যেতে চাচ্ছেন, বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলছেন, এজেন্সির কথায় বিশ্বাস করে যেতে চাচ্ছেন, দেখবেন একটু খোঁজখবর নিয়ে নেবেন পার্টিকুলার সেই প্রতিষ্ঠানে, যেই কোম্পানিকে আপনাকে বলা হচ্ছে রেপুটেড কোম্পানি, সেই কোম্পানির সেই চাকরিটা আপনার জন্য হচ্ছে কিনা, সেই জবটা হচ্ছে কিনা, বা আপনাকে যে লোভনীয় অফারটার কথা বলা হচ্ছে, স্যালারির কথা, সেই স্যালারির জায়গাটাও কিন্তু আপনারা একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে নেবেন, খোঁজখবর নিয়ে নেবেন। নতুবা দেখবেন যে প্রতিষ্ঠান হয়তো ঠিক থাকলেও পজিশনটা হয়তো ঠিক নাই, বা পজিশনটা এবং প্রতিষ্ঠান ঠিক থাকলেও কিন্তু বেতন ভাতার জায়গাটা ঠিক নাই। তো এইরকমভাবেও কিন্তু আপনি ঠকতে পারেন, আর ঠকার একটা জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তো মানুষের মধ্যে ঠকানোর এবং ঠকার একটা প্রবণতা খুব বেশি থাকবে, এবং মানুষের মধ্যে লোভ, তামসিক গ্রহদের কাজ হলো তমগুণ দেখানো, একটা প্রতিহিংসা দেখানো, হিংসাত্মক কর্মকাণ্ড করা, গোপন থেকে শত্রুতা করে এমনভাবে ধসানো যে সেইটার আর কখনো রিপ্লেস করা বা সেইটার কখনো কোনো প্রোগ্রেস হওয়া, এই জায়গাগুলো তৈরি করতে না দেয়, এইটা কিন্তু আপনাদের খুব করে ভোগাবে। এই জায়গাগুলোতে আপনাদেরকে বিশেষভাবে সাবধান সতর্ক থাকতে হবে, নতুবা কিন্তু আপনারা এখানে বেশ বড় রকম একটা ডিস্টার্বের মধ্যে পড়ে যেতে পারেন। তা আমি বলবো যে কেতুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাচ্ছে এবং সে পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাবে। তো উত্তর ফাল্গুনীতে নক্ষত্রে অনেকগুলো শুভ গুণও থাকবে, কারোর মধ্যে কিন্তু স্পিরিচুয়াল নলেজ বা আধ্যাত্মিকতার দিকে ছোটা, ধর্মকর্মের দিকে ছোটার একটা প্রবণতা থাকবে। বেশিরভাগ করতেই হয়তো এটা লোক দেখানোর ব্যাপার থাকবে, কিন্তু আমি আশা করব প্রত্যেকে যার যার মতন করে তার মনের ব্যাপার তো এটা, যিনি কিভাবে উপস্থাপন করছেন বা কিভাবে চলবেন সেটা তার উপরে ডিপেন্ড করছে। তো আশা করি যে ঈশ্বরের আশীর্বাদ সবাই লাভ করার চেষ্টা করবেন, তার শুভ অনুগ্রহ পাওয়ার চেষ্টা করবেন, বক ধার্মিকতা না করে, মানুষ ঠকানোর চিন্তাভাবনা না করে সৎভাবে চলার চেষ্টা করবেন। আর যাদের চার্টে 6, 8 বা 12 হাউসে কেতুর এই অবস্থানটা হচ্ছে, তাদের জন্য কিন্তু বেশ ডিস্টার্বিং পজিশন থাকবে, খুব ভোগান্তির পরিবেশ থাকবে। আপনি বলবো যে তারা যতটা সম্ভব নিজেদের কাছের জ্যোতিষীর পরামর্শ নেন, এবং পরামর্শ নিয়ে সেই অনুসারে প্রতিকার বিধান করুন, নতুবা কিন্তু আপনারা জেল জরিমানা বা বিভিন্ন ফ্রডিং কেসে ফেসে যাওয়া, বা আপনি বিভিন্ন রকমভাবে ডিস্টার্বের মধ্যে পড়তে পারেন। আপনার কাছের জ্যোতিষের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চলবেন। আলোচনাটা দীর্ঘ হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত আর করবে না, সরাসরি চলে যাব তৃতীয় পর্বে, অর্থাৎ প্রতিটা রাশি লগ্নের জন্য কি ফল অপেক্ষা করছে তার সংক্ষিপ্ত আলোচনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। শুরু করছি মেষ রাশি থেকে। দেখুন, মেষ রাশির জন্য ষষ্ঠে কেতু এবং তার নক্ষত্র কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি ফায়ারি এলিমেন্টের নক্ষত্র, মঙ্গল রাশি মেষ। তো মেষ রাশির জন্য কিন্তু একটু ডিস্টার্বিং জায়গা থাকছেই,
যদিও কেতু এখানে বেশ কিছুদিন ধরে আসে, 1 বছরের কাছাকাছি সময়, আরও 8 মাস 10 দিন এখানে থাকবে, মোটামুটি 6 মাসের কাছাকাছি, 6 মাসের একটু বেশি সময় এখানে থাকবে, 6 মাসের কাছাকাছি সময় কিন্তু এখানে থাকবে। এরপরে রাশি চেঞ্জ করবে, কিন্তু নক্ষত্র চেঞ্জ করবে না। তো মেষ রাশির জন্য কিন্তু একটু ভোগান্তির জায়গা থাকছে, কোনো ফ্রডের পাল্লায় পড়া বা ফ্রডিং করা দুইটাই কিন্তু আপনার সঙ্গে হতে পারে, এবং আপনি কিন্তু কোনো মামলা মোকদ্দমায় কিন্তু পড়ে যেতে পারেন নেগেটিভ অর্থে। পজিটিভ অর্থে কিন্তু আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে, গুপ্তবিদ্যার প্রয়োগ হতে পারে, বা গুপ্তবিদ্যার সঙ্গে যারা যুক্ত, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, তাদের জন্য কিন্তু ফায়দাই ফায়দা। তবে তন্ত্রমন্ত্র, টোটকা সাবরির কাজের সঙ্গে মানুষ বেশি ঝোঁকে, তা আপনারা একটু কম ঝুঁকবেন। মেষ রাশির জাতক জাতিকা, ফ্রডিং কিন্তু আপনার সঙ্গে খুব বেশি হতে পারে। আর কাউকে অগাধ বিশ্বাস করে কোনো কাজ করতে যাবেন না, আস্থা রেখে কিছু করতে যাবেন না, আপনি কিন্তু ফ্রডিংয়ের পাল্লায় পড়তে পারেন। এই জায়গাটা কিন্তু খুব বেশি খেয়াল রাখা দরকার। কেতুকে বেশি বিশ্বাস করার দরকার নাই, মনে হতে পারে আসলে প্রকৃত সাধু, বিশাল লম্বা চুল আর গাল ভর্তি বড় বড় দাড়ি, সেইখানে অনেক বেশি বিশ্বাস করা, বা অন্য কোনো পোশাকেও থাকতে পারে, একদম আমার মতন ভদ্রলোক সেজেও আসতে পারে, কিন্তু এত বেশি বিশ্বাস করার কিছু নাই। একটু যুক্তি চিন্তা ভাবনা করে করবেন, নতুবা কিন্তু ফ্রডের পাল্লায় পড়তে পারেন। এটা মেষ রাশির জন্য খুব খারাপ পজিশন আছে, এবং আপনি কিন্তু আরও বেশি ঋণে পড়তে পারেন। সুতরাং ঋণ ধার দেনা করার আগে একটু বুঝে শুনে করবেন। আর এই কেতুর এই সময়টা যদি কোনো ঋণে বা ধার দেনা বা ফ্রডের পাল্লায় পড়েন, এই পাল্লা থেকে উদ্ধার পেতে কিন্তু আপনাকে লম্বা সময় ওয়েট করতে হবে। দ্বিতীয় আলোচনা করব বৃষ রাশির জন্য। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমে অবস্থান করে আছে কেতু, সে পঞ্চমে থাকবে এবং এরপরে চতুর্থে চলে যাবে। বৃষ রাশির অধিপতি শুক্র এবং এই নক্ষত্রের অধিপতি রবি। দেখুন, আপনাকে কিন্তু একটা জিনিস কি, কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ কিছু কমিউনিকেশন বৃদ্ধি পাবে গোপনে, এবং ফিমেলদের সঙ্গে, অর্থাৎ অপোজিট সেক্সের যারা আছেন তাদের সঙ্গে কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে, সেইখান থেকে আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে। এই জায়গাটা আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে। পড়াশোনা, এডুকেশন পারপাস জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। এডুকেশনের জায়গাতে লাভদায়ক সিচুয়েশন আসতে পারে। এডুকেশনের বা যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, কোনো পিএইচডি কোর্সের সঙ্গে যুক্ত আছেন বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিছু ইজিয়ার হতে পারে, একটু সুবিধা পেতে পারেন। আয় ইনকামের জায়গাটা কিন্তু ভালো হতে পারে। কর্মের উন্নতি, প্রসার, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আয় ইনকামের জায়গাটাও যথেষ্ট ভালো পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর সন্তানের কিন্তু সাকসেসের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে, সন্তান সংক্রান্ত বিষয় কিন্তু সমস্যা আসবে। সন্তানের কিন্তু বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু পড়তে পারে। আপনি আপনার সন্তানকে কিন্তু প্রাইভেট টিউটর বা অন্য কারো কাছে রেখে চলে যাচ্ছেন, এই বিষয়টা একটু মাথায় নেবেন, বা কেয়ারটেকারের কাছে রেখে চলে যাচ্ছেন, এই বিষয়টা একটু মাথায় নেবেন। এইখানে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা কিন্তু আপনার জন্য একটু সাবধান সতর্ক হওয়া দরকার, খুব জরুরি বিষয়। নতুবা কিন্তু আপনি ঘটনা ঘটার পরে আফসোস করবেন এবং পরে কিন্তু কিছু করার থাকবে না। ব্যাংক ব্যালেন্স, ইনভেস্ট করার ক্ষেত্রে শেয়ার বাজারে বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অন্য কোনোভাবে আর্থিক বিষয় লেনদেন করতে গেলে সেটাও একটু বিবেচনা করবেন, নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন, কারণ সেই প্রতিষ্ঠানের কন্ডিশন সত্যি সত্যি ভালো নাও হতে পারে। যে কথা বলছে সেটা সেই সময় পর্যন্ত নাও থাকতে পারে। মিথুন রাশির জন্য কিন্তু আরও বেশি সাবধান সতর্ক হওয়া দরকার। বন্ধু বেশি শত্রুর অভাব হবে না, গোপনে কিন্তু অনেক ক্ষতি করে ফেলবে আপনার বন্ধু বেশি শত্রুরা। সুতরাং বন্ধু থেকে সাবধান, শত্রু থেকে তো আরও বেশি সাবধান। কারণ কে বন্ধু, কে কে অতি বন্ধু, এইটা বিবেচনা করা, ক্যালকুলেশন করা মিথুনের জন্য অনেক সময় সম্ভব হয় না। এই বিষয়টা এখন একটু খেয়াল রাখবেন। যোগাযোগ, চাকরির জন্য ইনভেস্ট বা অন্য কোনো কিছু করতে চাইলেও সাবধান সতর্ক থাকবেন। কোনো ফাটকা কাজে মিথুনের জন্য এখন ইনভেস্ট করাটা বা যাওয়াটা কিন্তু খুব রিস্কি হবে। আমি বলবো না যাওয়াটা খুব ভালো হবে, অন্যথায় কিন্তু ফেঁসে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, এবং আপনার নিজেরও কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা আসবে। বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে আপনার এবং আপনার মায়ের উভয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। বিশেষ করে যাদের বহুমূত্র বা মূত্রথলির কোনো সমস্যা আছে তাদের কিন্তু বেশ খানিকটা ভোগাবে। আর রাত্রি জাগবেন না, রাত জাগলে কিন্তু কিডনি লিভারের সমস্যাগুলো আরও বৃদ্ধি পাবে, অবস্থা জটিল থেকে জটিলতর হবে। তবে নতুন কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু মিথুনের জন্য বেশ স্ট্রং হতে পারে। কর্কট রাশির জন্য কিন্তু বেশ সমন্বয় সাধন হতে পারে, অর্থাৎ অনেকগুলো
কাজ বা কোনো কাজ বেশি লম্বা সময় ধরে লেগে আসেন, এতদিন ধরে করছিলেন, হচ্ছিল না, এই সময় কিন্তু আপনার পালে হাওয়া লাগতে পারে, বা ন্যাচারালি কিন্তু আপনার কাজগুলো এই সময় হওয়ার জন্য কিন্তু সম্ভাবনা খুব ভালো থাকছে। আর নিজেকে একটু সংযত করে সেই দিকে ধাবিত হতে পারলে আপনার জন্য খুব বেটার হবে। আর ইনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। আর বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারেন। ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে যে ডিস্টার্বগুলো ছিল সেটা কিছুটা কমতে পারে কর্কটের জন্য। আবার আপনার মুখের কথা কাজের জন্য কিন্তু সমস্যাগুলো বৃদ্ধিও পেতে পারে। সময়টা কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের হচ্ছে কর্কটের জন্য, কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত, অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন। কোথায় সমস্যা পড়তে পারেন? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু টানাপোড়েন এই সময় আসতে পারে। ইগোয়েস্টিক বিষয়গুলো গ্রো করতে পারে, ইমোশনটা বৃদ্ধি পেতে পারে এবং ইমোশনের মধ্যে বিষ লাগতে পারে। সো একটু বুঝে শুনে চলবেন এবং লজিক্যাল চিন্তাভাবনা করে চলবেন, তাহলে সব কিছু কিন্তু বেটার হতে পারে। সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু দুটো জিনিস খুব ফেভার হচ্ছে, যে আর্থিক জায়গাটা কিন্তু তুলনামূলক বেটার হতে যাচ্ছে। এই সময় কিন্তু হুটহাট করে টাকা পয়সা চলে আসতে পারে, বিশেষ করে যখনই কোনো টাকা পয়সার অভাব থাকছে বা ক্রাইসিসে পড়ছেন, তখনই কিন্তু অজানা বা আকস্মিকভাবে কিন্তু প্রাপ্তি ঘটার চান্স কিন্তু খুব বেশি দেখাচ্ছে সিংহ রাশির জন্য। দ্বিতীয়ত হলো কিন্তু লটারি প্রাপ্তি বা ফাটকা ইনকামের জায়গা, শেয়ার বাজার থেকে ইনকামের জায়গা, এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা দেখাচ্ছে। সিংহ রাশির জন্য সবচেয়ে শুভ হচ্ছে নক্ষত্রটাতে কেতুতে প্রবেশ করছে, সেটা রবিরই নক্ষত্র, সূর্যের নক্ষত্র। আপনার জন্য কিন্তু নেম ফেম যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কিন্তু একটা শেডও পড়বে, কিছু কিছু বদনামও কিন্তু আসবে। শারীরিকভাবে ব্যাক পেইন আসা বা ব্যাকবোনের কোনো সমস্যা আসা, এইগুলো কিন্তু আসতে পারে। হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। আশা করছি যে মোটামুটিভাবে একটা ভালো অবস্থান কিন্তু এই গোচরে আপনি পেতে পারেন। আর যারা বিজনেসের সঙ্গে যুক্ত, ডাক্তারি, উকিল বা স্বপেশায় যারা যুক্ত আছেন, তাদের জন্য, পেশাজীবীদের জন্য কিন্তু সময়টা তুলনামূলক বেটার আমি কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি লগ্ন হলো কন্যা। কন্যার জন্য কিন্তু কিছুটা বেটার হচ্ছে, কারণ আপনার রাশির অধিপতি বুধ আর আপনার রাশিতেই কেতু থাকছে, যদিও সে নক্ষত্র পরিবর্তন করছে। কন্যার ক্ষেত্রে যারা হস্তা নক্ষত্র গত 7 মাস ধরে খুব ডিস্টার্বের মধ্যে ছিলেন, 6 মাস ধরে, এই ডিস্টার্বের জায়গা থেকে কিন্তু আপনারা এখন রেহাই পেতে যাচ্ছেন, কারণ কন্যা নক্ষত্র চেঞ্জ করে পরের নক্ষত্র অর্থাৎ আগের নক্ষত্রে চলে যাচ্ছে। সো আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কের টানাফোড়েন চলছিল, যে স্পাউসের সঙ্গে, প্রেমিক প্রেমিকাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে সমস্যাগুলো চলছিল, সেই জায়গা থেকে কিন্তু উদ্ধার পাচ্ছেন। পুরনো সম্পর্ক কিন্তু মেরামত হতে পারে। আপনার দাম, কদর, মূল্যায়ন কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা আছে। যারা বিজনেসের সঙ্গে, পেশার সঙ্গে যুক্ত কন্যা রাশি লগ্নের, তাদের জন্য কিন্তু কিছুটা বেটার থাকছে। এক্সেপ্ট উত্তর ফাল্গুনী নক্ষত্র যাদের আছে, তাদের জন্য কিন্তু উল্টো ফল দিতে যাচ্ছে। ফ্রডের পাল্লায় পড়া, ফ্রডিং হওয়া, বা আপনি নিজেও ফ্রড করতে পারেন। এই বিষয়গুলো একটু সাবধান থাকবেন। নৈতিকতা বিবর্জিত সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য কঠিন হবে। তারপরেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু যাচ্ছে। যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, তারা কিন্তু কন্যা রাশিতে বা সিংহ রাশিতে, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা সমস্যায় কিন্তু পড়তে হতে, জেল জরিমানা, আর্থিক ক্ষতি হওয়া, এগুলো কিন্তু আপনার হতে পারে। তবে বিজনেস, স্বপেশার ক্ষেত্রে কিন্তু আকস্মিকভাবে হঠাৎ কিন্তু গর্জে ওঠা সাফল্য কন্যা রাশির জন্য কিন্তু থাকছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ধামাকা এই সময়টা আপনারা পাবেন। সূর্যের মতনই গর্জে ওঠা কিন্তু সাফল্য কন্যা রাশির কিন্তু পেতে যাচ্ছেন। শুধুমাত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোকদের জন্য ভালো মন্দ দুটোই কিন্তু অপেক্ষা করছে। যদি সমস্যা মনে করেন, আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন, সাফল্য পাবেন, সমস্যা কমাতে পারবেন। দেখুন, তুলা রাশির জন্য হলো দ্বাদশে হচ্ছে, এবং তুলা রাশির অধিপতি হলো শুক্র, আর সূর্যের নক্ষত্র হলো কেতুর গোচর হচ্ছে আপনার রাশির দ্বাদশে। কিন্তু কেতুর ক্ষেত্রে হচ্ছে সূর্যের নক্ষত্রে। একটু সাবধান সতর্ক থাকবেন। এমন কোনো ইনভেস্টমেন্টে যাবেন না বা এমন কোনো কাজে যাবেন না যেটা ভবিষ্যতের জন্য আপনাকে লজ্জিত হতে হয়, আপনাকে অপমান অপদস্থ হতে হয়। আর্থিক বিষয়ে ইনভেস্টের ক্ষেত্রে বুঝে শুনে করবেন, বা টাকা পয়সা লেনদেন যদি করতে হয়, নিতে হয় বা দিতে হয়, একটু বুঝে শুনে করবেন। সম্মানহানি হওয়া, খ্যাতির বিড়ম্বনায় পড়তে হতে পারে, আর আর্থিকভাবে কিন্তু চাপে পড়তে হতে পারে। তুলা রাশির জন্য এই গোচরটা যেমন ভালো ফল দিতে পারে, তেমনি খারাপ ফলও দিতে পারে। অনেক পুরনো কাজ, তার জন্য কিন্তু যেমন পুরস্কৃত হতে পারেন, তেমনি পানিশমেন্টও হতে পারেন। এখন আপনার কোনো গোপন কোনো বিষয়, পুরনো কাজ এতদিন কেউ জানতো না, সেটা কিন্তু এখন ফ্ল্যাশমেন্টে আসতে পারে,
পাবলিশড হতে পারে, তার জন্য কিন্তু আপনার লজ্জিত হতে পারে। ফিমেলদের জন্য কিন্তু স্ক্যান্ডেল এই সময় কিন্তু আসতে পারে খুব কঠিনভাবে, বা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আপনাকে কিন্তু হেনস্থ করা হতে পারে। একটু বুঝে শুনে চলবেন, সাবধানে থাকবেন। আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, কর্মক্ষেত্রে কিছু উন্নতি জায়গা পাবেন, তবে শত্রুতা গোপনে এবং প্রকাশ্যে সবটাই কিন্তু তুলার জাতক জাতিকারা কিন্তু এই সময় রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারবেন। স্পাউসের সঙ্গে সম্পর্ক ভালো এবং মন্দ দুটোই দেখতে পাবেন। বিজনেস পেশাজীবী ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু সাফল্য এবং ব্যর্থতা দুটোই কিন্তু দেখতে পাবেন। সেটা ডিপেন্ড করছে আপনার চার্টে কেতুর অবস্থান নিয়ে বা কোন নক্ষত্রে আসে তার উপর ডিপেন্ড করে। পরবর্তী রাশি লগ্ন হলো বৃশ্চিক। বৃশ্চিকের জন্য এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন যাবে, কারণ কেতু আপনার একাদশে থাকবে এবং এই নক্ষত্র সূর্যের নক্ষত্র, যা মঙ্গলের সঙ্গে অনেকটা মিল থাকবে। মেষ রাশির মতনই কিন্তু আপনি একটু সাবধান সতর্ক থাকবেন। বিভিন্ন গোপন ব্যাধিপীড়া কিন্তু আপনার আসতে পারে, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনের এবং সেক্স অর্গানের ব্যাধিপীড়ায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। চর্মরোগ কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পেতে পারে, আর চোখের সমস্যা কিন্তু আসতে পারে। বৃশ্চিক রাশির জন্য এটা কিন্তু খুব একটা বেটার সিচুয়েশন থাকছে না। কর্মে মনোযোগ না দিলে কিন্তু কর্মক্ষেত্রে লোপাট হওয়া, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, পার্টনার বা কর্মচারীরা বিজনেসকে লাটে উঠিয়ে দেওয়া, এইসব কাজগুলো কিন্তু করে দিতে পারে। সো একটু বুঝে শুনে চলা দরকার, অন্যথায় কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। বিশেষ করে আর্থিক বিষয় এবং সম্মানহানির একটা জায়গা থাকছে। সন্তানের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থাকছে, সন্তানের কারণে টেনশন বৃদ্ধি পাওয়ার বা সন্তানের কার্যক্রমের জন্য আপনার মান সম্মান কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সাথে সাথে আর্থিক পানিশমেন্টও কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য। তো সময়টা বুঝে শুনে চলবেন, সাবধান সতর্ক থাকবেন। চলে যাচ্ছি ধনুরাশি লগ্নের জন্য। ধনুরাশি লগ্নের জন্য কিন্তু দুইটা বিষয় খুব ক্লিয়ার হওয়া দরকার। কর্মক্ষেত্রে কিন্তু কেতু গোচর করছে 1 বছরের কাছাকাছি সময়, আরও 6 মাস এখানে থাকবে, তারপরে কিন্তু কেতু চলে যাবে। কিন্তু কেতু চলে যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আপনার জন্য কিন্তু কর্মের উন্নতি এবং কর্মের ডাউন উভয় কিন্তু দেখতে পারেন, কারণ আপনার চার্টে যদি কেতুর পজিশনটা স্ট্রং থাকে তাহলে এই সময় কর্মক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি জায়গা পাবেন, ডেভেলপমেন্টের জায়গা পাবেন, প্রমোশন ইনক্রিমেন্ট একদম পুরো তুড়িতেই দেখতে পাবেন। খুব আগের কর্মেরগুলোনের রেজাল্টটা কিন্তু এখন আপনার জন্য খুব বেটার একটা সিচুয়েশন কিন্তু আসবে এই সময়টা। আর আর্থিক ক্ষেত্রে উন্নতি জায়গাও কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক উন্নতি জায়গা থাকছে। আর কেতু যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে আর্থিকভাবে পানিশমেন্টের মধ্যে পড়তে হতে পারে, ঋণগ্রস্ত হওয়া, কর্মহানি হওয়ার যোগও কিন্তু থাকছে। আর কেতু ভালো থাকতে কর্মের উন্নতি, কর্মের প্রমোশন ইনক্রিমেন্ট, নতুন দায়িত্ব পাওয়া, এমনকি বিদেশ যাত্রা, সর্বোচ্চ শিখরে ওঠারও সুযোগ কিন্তু এই সময় আপনার জন্য কিন্তু থাকছে। বন্ধুর জন্য ব্যক্তি আপনার সঙ্গে যেমন বিট্রে করতে পারে, তেমনি আপনি কিন্তু তাদের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পেতে পারেন। লাইফের সর্বোচ্চ সাকসেস কিন্তু এই সময় আপনি পেতে পারেন। মকর রাশির জন্য ভাগ্য বিপর্যয় যাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনি ভাগ্য উন্নতিরও জায়গা থাকছে। তবে এই গোচরে মকরের কিন্তু পিতৃবিয়োগ বা পিতার অসুস্থতা, পিতার জন্য কিন্তু টেনশন বৃদ্ধি পাওয়া, চিকিৎসার জন্য ট্রিটমেন্টের জন্য অর্থ ব্যয় হওয়া, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে মকরের জন্য। দেখুন, ভাগ্য উন্নতি এবং ভাগ্য বিপর্যয় উভয় কিন্তু থাকছে। চার্টে কেতুর ডিপেন্ডেন্সির উপরে কিন্তু অবস্থানের উপরে কিন্তু ফলাফলটা তারতম্য ঘটবে। কেতু আরেকটা জিনিস এখানে ঘটাতে যাচ্ছে, সেটা হলো আপনার ফ্যামিলি লাইফে উন্নতির জায়গাতে কিন্তু বেশ কিছু ডিস্টার্বের জায়গা আপনি পাচ্ছেন। এই ডিস্টার্বের জায়গাগুলো কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে, আর্থিক আর ডেভেলপমেন্টের জায়গা কিন্তু ভোগাবে। আর রিলেশনশিপের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য তত বেশি ভালো যাবে না, তবে স্লো ইনক্রিজমেন্ট এইখানে কিন্তু পেতে পারেন, কারণ শনি মার্গী হয়ে যাচ্ছে যেহেতু লগ্নপতি দ্বিতীয়, কিছু আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা আসলেও আসতে পারে। কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির জন্য কিন্তু রাফ এবং টাফ সময় যাচ্ছে। অষ্টম দিয়ে গোচর করবে কেতু, এরপরে রাহু আপনার রাশিতে প্রবেশ করবে এবং কেতু চলে যাবে সপ্তমে। তো শেষ সময় কিন্তু কেতু আপনাকে ভোগাতে পারে। এই সময় কিন্তু অজানা রোগে যেমন কষ্ট পেতে পারেন, বা রোগটা হয়তো ঠিক মতন ডায়াগনোস করতে না পারা বা ধরতে না পারা এবং ভুল ট্রিটমেন্ট হওয়া আপনার সঙ্গে কিন্তু হতে পারে। কারোর ক্ষেত্রে কিন্তু পাইলসের সমস্যা আসা,
স্ত্রী জননাঙ্গ বা পুরুষ জননাঙ্গের কিন্তু কোনো সমস্যা আসা, ভোগা, এইখানে কোনো দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতায়, এই অঙ্গের কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় কিন্তু ভোগা, এইগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হলো চর্মরোগ, যৌন রোগ বা লোয়ার অ্যাবডোমেনের সমস্যা কিন্তু কুম্ভের জন্য খুব বাজে সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। এবং টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে যাদের কথা বিক্রি করে খান, প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে হয়, সব পেশায় যারা নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার জায়গা থাকছে। আয় ইনকাম বৃদ্ধির জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের একটা ডেভেলপমেন্ট পাবেন, আর্থিক উন্নতি যথেষ্ট ভালো থাকবে। তবে শত্রুতা বৃদ্ধি পাবে এবং কিন্তু নেগেটিভ সিচুয়েশনে থাকলে কিন্তু মারাত্মক রকম শত্রুতা এবং অসুস্থতার জন্য কিন্তু অর্থ ব্যয় হবে এবং মাথায় বা মস্তিষ্কের কোনো অংশে রক্তক্ষরণ হওয়া বা কোনো রকম ডিজিজ হওয়া কিন্তু আপনাকে ভোগাতে পারে। মীন রাশি লগ্নের জন্য কিন্তু কেতুর গোচরে কিছু ভালো নিউজ আপনারা পেতে পারেন, বিশেষ করে যারা বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা যারা শনি বৃহস্পতির নক্ষত্রে আছেন। মীন রাশির জন্য বিশেষ করে বুধের নক্ষত্রে এবং শনি নক্ষত্রে যাদের জন্ম 26 এবং 27 নম্বর নক্ষত্রে, তাদের জন্য কিছুটা বেটার সিচুয়েশন পাবেন। বিশেষ করে রেবতী নক্ষত্রে যাদের জন্ম 27 নম্বর, তাদের জন্য দেখুন আপনার রাশির অপোজিটভাবেই কিন্তু কেতুর অবস্থান, রাশিতে রাহু অনেকটাই তারা পথ অতিক্রম করে ফেলছে ইতিমধ্যেই। আর 10 ডিগ্রির মতন বাকি এই রাশি থেকে বের হয়ে যেতে বা রাশি ত্যাগ করতে। আগামী মে মাস অবধি কিন্তু রাহু কেতু আপনাদের রাশিতেই থাকছে, এরপরে নক্ষত্রও ত্যাগ করে ফেলবে কেতু। তো সেই সময় পর্যন্ত কিন্তু কেতুর জন্য একটা মীন রাশির জন্য কিন্তু একটা গুড টাইম থাকছে। হঠাৎ গর্জে ওঠা সাফল্য কিন্তু মীন রাশির জাতক জাতিকারা পেয়ে যাচ্ছেন। তবে এই সময় পর্যন্ত কিন্তু বিবাহ দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। অবিবাহিতের বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা ভোগাবে। বিয়ে ঠিক হয়ে বিয়ে ভাঙা বা বিয়ে নিয়ে কোনো সমস্যা আসা, স্পাউসের সঙ্গে সম্পর্ক অধঃপতন হওয়া, এই ধরনের কিছু ডিস্টার্বনেস কিন্তু আপনাকে এই সময় ভোগাতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু ডিস্টার্বের জায়গায় থাকলেও কিন্তু মাঝে মাঝে গর্জে ওঠা সাফল্যের জন্য কিন্তু বেশ বড় রকম সাফল্য আপনারা পেয়ে যাবেন। মোটামুটি মিনের জন্য কিন্তু আর্থিক বিষয়, বিজনেসের বিষয়, সব পেশার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। আদারওয়াইজ অন্য জায়গাতে কিছু ডিস্টার্বের জায়গা থাকছে। মোটামুটি এই ছিল কেতুর নক্ষত্র পরিবর্তন নিয়ে আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আশা করি সামনের অনুষ্ঠানে তাই সেই নিয়ে আলোচনা করব বা তার উত্তর দিতে সচেষ্ট থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুষ্ঠানটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সামনের দিন আবার দেখা হবে, সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।